আজকের পৃথিবীতে সবাই সুখের পেছনে ছুটছে। সোশ্যাল মিডিয়ায় হাসিমুখের ছবি, বিলাসবহুল ছুটি, নতুন গাড়ি, বড় বাড়ি দেখে মনে হয় আমরা যদি সব সময় না হাসি তাহলে আমাদের জীবনটা অসম্পূর্ণ। মানুষ মনে করে প্রকৃত সাফল্য মানে হল সারাক্ষণ সুখী থাকা, কিন্তু সত্যিটা ভিন্ন। সুখ একটি ক্ষণস্থায়ী জিনিস, আজ আছে কাল নেই। কিন্তু আপনি যদি আপনার জীবনে অর্থ খুঁজে পান, তাহলে সুখ বা দুঃখ প্রতিটি পরিস্থিতিতেই আপনার জীবন আরও গভীর ও সত্য বলে মনে হবে। সুখ কখন আসবে বা কখন চলে যাবে তা আমরা ঠিক করতে পারি না, কিন্তু আমরা আমাদের জীবনে অর্থ তৈরি করতে পারি। এমিলি এসফাহানি স্মিথের চমৎকার বই দ্য পাওয়ার অফ মিনিং, ফাইন্ডিং ফুলফিলমেন্ট ইন এ ওয়ার্ল্ড অবসেসড উইথ হ্যাপিনেস এটাই শেখায়। এই বইটি আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে মানুষ নিজের ভেতরে শূন্যতা অনুভব করে। বাইরে থেকে সবকিছু ভালো দেখালেও ভেতরে একটি প্রশ্ন ঘুরপাক খায়, এটাই কি সব? আমার জীবনের কি কোনো গভীর অর্থ নেই? এটাই শূন্যতা, বিষণ্ণতা, উদ্বেগ এবং একাকিত্বের জন্ম দেয়। এমন সময়ে এই বইটি আমাদের দেখায় কিভাবে আমরা আমাদের জীবনে প্রকৃত অর্থ খুঁজে পেতে পারি এবং সত্যিকারের সন্তুষ্টির জীবনযাপন করতে পারি। এই সারসংক্ষেপ বইটি, যা আপনি এখন শুনতে চলেছেন, এই গভীর বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দরকারি বিষয়গুলো সহজ ভাষায় ব্যাখ্যা করবে। আপনি সুখ এবং অর্থের মধ্যে পার্থক্য শিখবেন। সুখ একটি অনুভূতি যা পরিস্থিতির উপর নির্ভর করে, কিন্তু অর্থ হল একটি গভীর অভিজ্ঞতা যা আমরা আমাদের সম্পর্ক, আমাদের কাজ, আমাদের গল্প এবং আমাদের আধ্যাত্মিক অভিজ্ঞতা থেকে লাভ করি। এই বইটিতে আপনি শিখবেন কিভাবে আপনার জীবনে অর্থ আনতে হয়, কিভাবে প্রতিটি দিনকে অর্থবহ করে তোলা যায়, এবং কিভাবে এই অর্থের গভীরতা সত্যিকারের সুখের দিকে নিয়ে যায়, এমন সুখ যা স্থায়ী। এই বইটি শুধু বোঝার জন্য নয়, এটি দৈনন্দিন জীবনকে রূপান্তরিত করার জন্য। আপনি শিখবেন কিভাবে আপনার সম্পর্কগুলোতে আরও গভীর সংযোগ অনুভব করতে হয়, কিভাবে আপনার জীবনে উদ্দেশ্য খুঁজে পেতে হয়, কিভাবে আপনার জীবনের গল্পকে একটি নতুন উপায়ে দেখতে হয়, কিভাবে দৈনন্দিন জীবনে এমন অভিজ্ঞতা খুঁজে পেতে হয় যা আপনাকে উন্নত করে। যখন আপনি এই পুরো বইটি পড়বেন, আপনার চিন্তাভাবনার ধরন বদলে যাবে। আপনি সুখের পিছনে ছোটা বন্ধ করে একটি অর্থবহ জীবনযাপনের দিকে এগিয়ে যাবেন। আর মনে রাখবেন, যখন আপনার জীবনের সত্যিকারের অর্থ থাকে, তখন সুখ আপনা আপনি আপনার মধ্যে জায়গা করে নেয়। চলুন এই সুন্দর যাত্রা শুরু করা যাক। প্রথম অধ্যায়, সুখের সংকট। বন্ধুরা, আজকের পৃথিবীতে সবাই সুখের সন্ধানে ব্যস্ত। সুখের কথা, সুখের জন্য পরামর্শ আর সুখী জীবনের মন্ত্র সর্বত্র। সোশ্যাল মিডিয়া থেকে টিভি পর্যন্ত সবাই বলে সুখী হও। কিন্তু প্রশ্ন হল, শুধু সুখের পেছনে ছোটা কি আমাদের জীবনে সত্যিকারের সন্তুষ্টি এবং প্রকৃত সুখ নিয়ে আসে? সুখ কি আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে? আসলে এটা বোঝা অত্যন্ত জরুরি যে আমরা প্রতিদিন যে সুখ অনুভব করি তা প্রায়শই কেবল একটি ক্ষণস্থায়ী অনুভূতি। এই সুখ আসে বাহ্যিক জিনিস থেকে, যেমন সুসংবাদ, একটি নতুন ফোন, কোনো উৎসব বা পার্টি। কিন্তু এই সুখ স্থায়ী হয় না। কখনো কখনো সুখের সন্ধানে আমরা আমাদের জীবনের প্রকৃত অর্থ ভুলে যাই। তাই কেবল সুখই আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হতে পারে না। আজকের সমাজ সুখের সন্ধানে এতটাই মগ্ন যে সে জীবনের প্রকৃত অর্থ, গভীরতা এবং সেই উদ্দেশ্যকে ভুলে গেছে যা আমাদের পরিপূর্ণতা ও জীবনের প্রতি উদ্দীপনা যোগায়। প্রকৃত সুখ কেবল একটি ক্ষণস্থায়ী অনুভূতি নয়, এটি এমন এক সুখ যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরতা নিয়ে আসে। এই অর্থই হল সেই মজবুত ভিত্তি যার উপর আমাদের সুস্থতা নির্ভর করে। এই প্রশ্নগুলো ক্রমাগত আমাদের মনে ঘুরপাক খায়, আমি এখানে কেন? আমার জীবনের উদ্দেশ্য কি? এবং আমার দৈনন্দিন কাজের মাধ্যমে আমি কি অর্জন করছি? যখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করি, তখন আমরা প্রকৃত অর্থ খুঁজে পাই। এই অর্থ আমাদের কেবল সুখী হওয়ার চেয়েও অনেক ঊর্ধ্বে নিয়ে যায়। এটি আমাদের জীবনের উদ্দেশ্য দেয়, সকালে ঘুম থেকে ওঠার একটি কারণ যোগায় এবং এমন এক শক্তি দেয় যা আমাদের প্রতিটি প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করে। যখন আমরা কেবল সুখের পিছনে ছুটি,
তখন আমরা প্রায়শই শূন্যতা অনুভব করি। এর কারণ হল সুখ কেবল একটি বাহ্যিক অভিজ্ঞতা এবং এটি ক্রমাগত পরিবর্তনশীল। কিন্তু যখন আমরা অর্থ খুঁজতে শুরু করি তখন আমাদের জীবন স্থিতিশীলতা, সন্তুষ্টি এবং গভীরতা লাভ করে। এই অর্থ আমাদের সম্পর্ক, আমাদের কাজ এবং আমাদের স্বপ্নের সাথে সংযুক্ত। এটি আমাদের এমন এক বৃহত্তর চিত্র দেখায় যা কেবল আমাদের সুখের চেয়েও অনেক বড়। এখানে মূল কথা হল অর্থ এবং সুখ দুটি ভিন্ন জিনিস। কিন্তু অর্থপূর্ণ জীবনে সুখ স্বাভাবিকভাবেই আসে। অর্থ আমাদের হতাশার সময়েও শক্তিশালী করে তোলে, কারণ আমরা আমাদের জীবনের উদ্দেশ্য জানতে পারি। সুখ কেবল তখনই স্থায়ী হয় যখন সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু অর্থ আমাদের প্রতিটি পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। তাই আমাদের অবশ্যই বাহ্যিক সুখ খোঁজা বন্ধ করে জীবনের গভীর অর্থ খুঁজে বের করতে হবে। যখন আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারব, তখন আমরা কেবল সুখী হব না, বরং একটি সফল, সন্তুষ্ট এবং প্রাণবন্ত জীবনও যাপন করব। এটাই প্রকৃত সুখ, যা স্থায়ী এবং আমাদের হৃদয় ও মন উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে। দ্বিতীয় অধ্যায়, অর্থ কি? বন্ধুরা, যখন আমরা অর্থ নিয়ে কথা বলি, শব্দটি কিছুটা দুর্বোধ্য মনে হতে পারে। কিন্তু এর প্রকৃত অর্থ বেশ সহজ এবং জীবন পরিবর্তনকারী। অর্থ বলতে বোঝায় যা আপনাকে গভীর অভ্যন্তরীণ সন্তুষ্টি, উদ্দেশ্য এবং অনুপ্রেরণা এনে দেয়। এটি সেই ভিত্তি যার উপর আপনার পুরো জীবন দাঁড়িয়ে আছে। সহজ কথায়, অর্থ হল সেটাই যা আমাদের অনুভব করায় যে আমাদের জীবনে বড় এবং গুরুত্বপূর্ণ কিছু আছে। এটি আমাদের দিকনির্দেশনা, একটি উদ্দেশ্য এবং প্রতিদিন ঘুম থেকে ওঠার একটি কারণ যোগায়। এটি সুখ থেকে ভিন্ন, কারণ সুখ কেবল একটি ক্ষণস্থায়ী অনুভূতি, কিন্তু জীবনের অর্থ হল আপনার জীবনের স্থায়ী ভিত্তি। এখন আসুন জীবনের অর্থ এবং সুখের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করা যাক। যখন ভালো কিছু ঘটে, যেমন বন্ধুদের সাথে হাসাহাসি করা, নতুন কিছু খুঁজে পাওয়া বা কোনো কিছু অর্জন করা, তখন আমরা সুখ খুঁজে পাই। এই আনন্দগুলো আমাদের জীবনের ছোট ছোট মুহূর্ত। কিন্তু জীবনের অর্থ হল সেই গভীর উপলব্ধি এবং অভিজ্ঞতা যা আমাদের কঠিন সময়েও টিকে থাকার শক্তি যোগায়। এর মানে হল, সুখ আসে বাহ্যিক জিনিস থেকে, টাকা, সাফল্য, প্রশংসা বা আরাম। কিন্তু জীবনের অর্থ আসে ভেতর থেকে। আপনার মূল্যবোধ, আপনার সম্পর্ক এবং আপনার উদ্দেশ্য। সুখ একটি অনুভূতি, কিন্তু জীবনের অর্থ হল এমন এক অভিজ্ঞতা ও উপলব্ধি যা আপনার জীবনকে সমৃদ্ধ করে। যখন আপনার জীবনে অর্থ থাকে, তখন প্রতিটি কাজেরই নিজস্ব তাৎপর্য থাকে। উদাহরণস্বরূপ, যখন আপনি আপনার পরিবারের জন্য কিছু করেন, আপনার স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করেন বা অন্যদের সাহায্য করেন, তখন এই কাজগুলো আপনাকে অভ্যন্তরীণ সন্তুষ্টি এনে দেয়, কারণ আপনি জানেন যে আপনি আরও বড় কিছু অর্জন করছেন। জীবনের অর্থ আমাদের জীবনকে গভীরতা ও উদ্দেশ্য দিয়ে পূর্ণ করে, যা সুখের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। যখন জীবনে অর্থ থাকে, তখন আপনার শক্তি ও অনুপ্রেরণার কোনো কমতি থাকে না। আপনি প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকেন কারণ আপনি আপনার উদ্দেশ্য জানেন। জীবনের অর্থ শুধু আপনাকে সুখী এনে দেয় না, বরং দীর্ঘস্থায়ী সন্তুষ্টি এবং অভ্যন্তরীণ শান্তিও দেয়। আপনি যদি ভাবেন যে জীবনের অর্থ কিভাবে আপনার জীবনকে বদলে দিতে পারে, তবে বুঝুন যে এটি প্রতিটি দিনকে বিশেষ করে তোলে। যখন আপনি ঘুম থেকে উঠে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান, তা যতই কঠিন হোক না কেন, আপনি হাল ছাড়েন না, কারণ আপনার জীবনের অর্থ আপনাকে আরও শক্তিশালী করে তোলে। এ কারণেই সুখ এবং জীবনের অর্থ উভয়ই গুরুত্বপূর্ণ। কিন্তু জীবনের অর্থ হল সেই গভীরতা যা আপনার জীবনকে সত্যিই পূর্ণ করে। এটি আপনাকে নিছক সুখকে অতিক্রম করতে এবং একটি সফল, পরিপূর্ণ ও অনুপ্রাণিত জীবনযাপন করতে সাহায্য করে। তাই বন্ধুরা, আজ থেকেই আপনার জীবনে অর্থ খুঁজে নিন, কারণ এটাই সেই চাবি যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী ও সুখী করে তুলবে। পরের বার যখন আপনি সুখের সন্ধান করবেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমার জীবন আমাকে কি অর্থ দেয়? অধ্যায় ৩, অর্থের ৪টি স্তম্ভ। বন্ধুরা, যখন আমরা আমাদের জীবনের অর্থ নিয়ে কথা বলি, তখন বুঝবেন যে এটি কেবল একটি অনুভূতি নয়, বরং ৪টি শক্তিশালী স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এই ৪টি স্তম্ভ আমাদের গভীরতা,
উদ্দেশ্য এবং প্রকৃত সুখ দেয়। যদি আমরা এই 4টি স্তম্ভকে সঠিকভাবে বুঝতে ও গ্রহণ করতে পারি, তবে আমাদের জীবন একটি নতুন দিক নির্দেশনা ও উদ্দেশ্য নিয়ে উজ্জ্বল হয়ে ওঠে। আসুন এই 4টি স্তম্ভ বিস্তারিতভাবে বুঝি। প্রথম স্তম্ভটি হল অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি মানে সংযোগ বা আপনত্বের অনুভূতি। এটি সেই অনুভূতি যা আমাদের বলে যে আমরা একা নই। আমরা একটি সম্প্রদায়, পরিবার বা বন্ধুদের দলের অংশ। প্রকৃত অন্তর্ভুক্তি মানে শুধু ভিড়ের মধ্যে থাকা নয়, বরং হৃদয় থেকে সংযোগ স্থাপন করা। যখন আমরা অনুভব করি যে কেউ আমাদের বোঝে, গ্রহণ করে এবং আমাদের পাশে দাঁড়ায়, তখন আমাদের আত্মা শান্তি খুঁজে পায়। সম্পর্ক, তা পারিবারিক হোক বা বন্ধুত্বের, আমাদের জীবনের সবচেয়ে বড় অবলম্বন। তারা আমাদের আনন্দে সঙ্গী হয় এবং কঠিন সময়ে সমর্থন যোগায়। তাই জীবনে আপনজন খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার জীবনকে অর্থবহ করতে চান, তবে আপনার সম্পর্কগুলোকে মজবুত করুন। আপনার পরিবার, বন্ধু এবং সম্প্রদায়ের সাথে গভীর সংযোগ স্থাপন করুন। একটি আন্তরিক হাসি, সাহায্যের হাত বা একটি মন ছুঁয়ে যাওয়া কথোপকথনের মতো ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে আপনি আপনার আপনজনদের সান্নিধ্য বাড়াতে পারেন। দ্বিতীয় স্তম্ভটি হল উদ্দেশ্য। উদ্দেশ্য হল সেই শক্তি যা আমাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে অনুপ্রাণিত করে। এটি আমাদের জীবনকে দিকনির্দেশনা ও উদ্দেশ্য দেয়। উদ্দেশ্যহীন জীবন হল মানচিত্র ছাড়া সমুদ্রে ভাসমান একটি জাহাজের মতো। উদ্দেশ্য প্রত্যেকের জন্য ভিন্ন হতে পারে। কেউ তার পরিবারের জন্য বাঁচে, কেউ তার স্বপ্নের জন্য, এবং কেউ অন্যের সেবার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যখন আপনি আপনার উদ্দেশ্য খুঁজে পান, তখন আপনার জীবন নতুন শক্তিতে ভরে ওঠে। কাজ আনন্দদায়ক হয়ে ওঠে এবং কঠিন পরিস্থিতিও সহজ বলে মনে হয়। আপনার উদ্দেশ্য খুঁজে পেতে নিজেকে জিজ্ঞাসা করুন, কোন কাজটি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়? কোন কাজগুলো আমাকে সবচেয়ে বেশি প্রাণবন্ত করে তোলে? কোন বিষয়গুলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ? যখন আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন, তখন আপনার উদ্দেশ্য প্রকাশ পাবে। এবং মনে রাখবেন, আপনার দৈনন্দিন কাজের সাথে উদ্দেশ্যকে একীভূত করা অত্যন্ত জরুরি। আপনি যাই করুন না কেন, সেটিকে আপনার উদ্দেশ্যের সাথে সংযুক্ত করুন। এটি আপনাকে উদ্দেশ্য দেবে এবং সত্যিকারের সন্তুষ্টি এনে দেবে। তৃতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় স্তম্ভটি হল গল্প বলা, অর্থাৎ নিজের গল্প তৈরি করা। আমাদের জীবন একটি গল্প, এবং প্রত্যেক ব্যক্তি তার নিজের গল্পের লেখক। আমরা আমাদের জীবনকে কিভাবে দেখি তা আমাদের গল্পের উপর নির্ভর করে। কখনো কখনো আমরা আমাদের জীবনের নেতিবাচক ঘটনাগুলো বারবার স্মরণ করি, যা আমাদের দুর্বল এবং ব্যর্থ বোধ করায়। কিন্তু মনে রাখবেন, আপনি আপনার গল্প নতুন করে লিখতে পারেন। আপনি আপনার অতীতের নেতিবাচকতাকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করতে পারেন। কল্পনা করুন যে আপনার গল্পের নায়ক আপনি নিজেই, যিনি প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এবং জয় করছেন। যখন আপনি নিজের সম্পর্কে একটি ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক গল্প তৈরি করবেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনার জীবনের গল্প বদলাতে প্রতিদিন আপনার অভিজ্ঞতাগুলোকে ইতিবাচকভাবে দেখুন। নিজেকে উৎসাহিত করুন এবং আপনার ছোট ছোট সাফল্যগুলো মনে রাখুন। এই সব কিছু মিলে আপনার জীবনকে নতুন অর্থ ও শক্তিতে ভরিয়ে দেবে। চতুর্থ এবং শেষ স্তম্ভটি হল অতীন্দ্রিয়তা, যার অর্থ হল নিজের ঊর্ধ্বে উঠে আরও বড় এবং গভীর কিছুর অভিজ্ঞতা লাভ করা। অতীন্দ্রিয়তা হল সেই অনুভূতি যা আমাদেরকে পৃথিবী ও মহাবিশ্বের বৃহত্তর রহস্যের সাথে সংযুক্ত করে। এটি আমাদেরকে অনুভব করায় যে আমরা কেবল এই পৃথিবীর ক্ষুদ্র অংশ নই, বরং আরও বড় এবং বিশেষ কিছুর অংশ। অতীন্দ্রিয়তা বিভিন্ন উপায়ে অনুভব করা যেতে পারে, যেমন প্রকৃতির সাথে সংযোগ স্থাপন, ধ্যান করা, শিল্প বা সঙ্গীতে নিজেকে নিমজ্জিত করা, অথবা কোনো বৃহত্তর দর্শন বোঝা। যখন আমরা অতীন্দ্রিয়তা অনুভব করি, তখন আমরা এক গভীর শান্তি, সন্তুষ্টি এবং সংযোগ অনুভব করি। আপনার জীবনে অতীন্দ্রিয়তা আনতে প্রতিদিন কয়েক মুহূর্ত সময় নিয়ে আত্মদর্শন করুন। প্রকৃতির কাছাকাছি যান। ধ্যান বা প্রার্থনা করুন। এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো আপনার জীবনকে উন্নত করবে এবং আপনাকে ভেতর থেকে শক্তিশালী করবে।
যখন আপনি এই 4টি স্তম্ভকে আপনার জীবনে অন্তর্ভুক্ত করবেন, তখন আপনি দেখবেন যে আপনার জীবন নিছক সুখকে ছাড়িয়ে গিয়ে এক গভীর সন্তোষজনক এবং অনুপ্রেরণামূলক যাত্রায় পরিণত হবে। বন্ধুরা, মনে রাখবেন, জীবনের অর্থ শুধু একটি শব্দ নয়, বরং আপনার জীবনের প্রকৃত শক্তি। একে গ্রহণ করুন, একে খুঁজে বের করুন এবং আপনার জীবনকে এমন অর্থে পূর্ণ করুন যা আপনাকে প্রতিদিন উত্তেজিত এবং পরিপূর্ণ বোধ করায়। অধ্যায় 4, অর্থের পেছনের বিজ্ঞান। প্রথমে, অর্থ কী এবং এটি সুখ থেকে কিভাবে আলাদা তা বোঝা গুরুত্বপূর্ণ। সুখ একটি ক্ষণস্থায়ী অভিজ্ঞতা যা আমরা মাঝে মাঝে অনুভব করি, কিন্তু অর্থ একটি গভীর অভিজ্ঞতা যা জীবনে স্থিতিশীলতা এবং উদ্দেশ্য দেয়, এবং এই স্থিতিশীলতা আমাদের জীবনের প্রতিকূলতার সাথে মানিয়ে নিতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যখন আপনি আপনার উদ্দেশ্য খুঁজে পান, তখন আপনার জীবন নতুন শক্তিতে ভরে ওঠে। কাজ আনন্দদায়ক হয়ে ওঠে এবং কঠিন পরিস্থিতিও সহজ বলে মনে হয়। আপনার উদ্দেশ্য খুঁজে পেতে নিজেকে জিজ্ঞাসা করুন, কোন কাজটি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়? কোন কাজগুলো আমাকে সবচেয়ে বেশি প্রাণবন্ত করে তোলে? কোন বিষয়গুলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ? যখন আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন, তখন আপনার উদ্দেশ্য প্রকাশ পাবে। এবং মনে রাখবেন, আপনার দৈনন্দিন কাজের সাথে উদ্দেশ্যকে একীভূত করা অত্যন্ত জরুরি। আপনি যাই করুন না কেন, সেটিকে আপনার উদ্দেশ্যের সাথে সংযুক্ত করুন। এটি আপনাকে উদ্দেশ্য দেবে এবং সত্যিকারের সন্তুষ্টি এনে দেবে। তৃতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় স্তম্ভটি হল গল্প বলা, অর্থাৎ নিজের গল্প তৈরি করা। আমাদের জীবন একটি গল্প, এবং প্রত্যেক ব্যক্তি তার নিজের গল্পের লেখক। আমরা আমাদের জীবনকে কিভাবে দেখি তা আমাদের গল্পের উপর নির্ভর করে। কখনো কখনো আমরা আমাদের জীবনের নেতিবাচক ঘটনাগুলো বারবার স্মরণ করি, যা আমাদের দুর্বল এবং ব্যর্থ বোধ করায়। কিন্তু মনে রাখবেন, আপনি আপনার গল্প নতুন করে লিখতে পারেন। আপনি আপনার অতীতের নেতিবাচকতাকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করতে পারেন। কল্পনা করুন যে আপনার গল্পের নায়ক আপনি নিজেই, যিনি প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এবং জয় করছেন। যখন আপনি নিজের সম্পর্কে একটি ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক গল্প তৈরি করবেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনার জীবনের গল্প বদলাতে প্রতিদিন আপনার অভিজ্ঞতাগুলোকে ইতিবাচকভাবে দেখুন। নিজেকে উৎসাহিত করুন এবং আপনার ছোট ছোট সাফল্যগুলো মনে রাখুন। এই সব কিছু মিলে আপনার জীবনকে নতুন অর্থ ও শক্তিতে ভরিয়ে দেবে। চতুর্থ এবং শেষ স্তম্ভটি হল অতীন্দ্রিয়তা, যার অর্থ হল নিজের ঊর্ধ্বে উঠে আরও বড় এবং গভীর কিছুর অভিজ্ঞতা লাভ করা। অতীন্দ্রিয়তা হল সেই অনুভূতি যা আমাদেরকে পৃথিবী ও মহাবিশ্বের বৃহত্তর রহস্যের সাথে সংযুক্ত করে। এটি আমাদেরকে অনুভব করায় যে আমরা কেবল এই পৃথিবীর ক্ষুদ্র অংশ নই, বরং আরও বড় এবং বিশেষ কিছুর অংশ। অতীন্দ্রিয়তা বিভিন্ন উপায়ে অনুভব করা যেতে পারে, যেমন প্রকৃতির সাথে সংযোগ স্থাপন, ধ্যান করা, শিল্প বা সঙ্গীতে নিজেকে নিমজ্জিত করা, অথবা কোনো বৃহত্তর দর্শন বোঝা। যখন আমরা অতীন্দ্রিয়তা অনুভব করি, তখন আমরা এক গভীর শান্তি, সন্তুষ্টি এবং সংযোগ অনুভব করি। আপনার জীবনে অতীন্দ্রিয়তা আনতে প্রতিদিন কয়েক মুহূর্ত সময় নিয়ে আত্মদর্শন করুন। প্রকৃতির কাছাকাছি যান। ধ্যান বা প্রার্থনা করুন। এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো আপনার জীবনকে উন্নত করবে এবং আপনাকে ভেতর থেকে শক্তিশালী করবে। যখন আপনি এই 4টি স্তম্ভকে আপনার জীবনে অন্তর্ভুক্ত করবেন, তখন আপনি দেখবেন যে আপনার জীবন নিছক সুখকে ছাড়িয়ে গিয়ে এক গভীর সন্তোষজনক এবং অনুপ্রেরণামূলক যাত্রায় পরিণত হবে। বন্ধুরা, মনে রাখবেন, জীবনের অর্থ শুধু একটি শব্দ নয়, বরং আপনার জীবনের প্রকৃত শক্তি। একে গ্রহণ করুন, একে খুঁজে বের করুন এবং আপনার জীবনকে এমন অর্থে পূর্ণ করুন যা আপনাকে প্রতিদিন উত্তেজিত এবং পরিপূর্ণ বোধ করায়। অধ্যায় 4, অর্থের পেছনের বিজ্ঞান। প্রথমে, অর্থ কী এবং এটি সুখ থেকে কিভাবে আলাদা তা বোঝা গুরুত্বপূর্ণ। সুখ একটি ক্ষণস্থায়ী অভিজ্ঞতা যা আমরা মাঝে মাঝে অনুভব করি, কিন্তু অর্থ একটি গভীর অভিজ্ঞতা যা জীবনে স্থিতিশীলতা এবং উদ্দেশ্য দেয়, এবং এই স্থিতিশীলতা আমাদের জীবনের প্রতিকূলতার সাথে মানিয়ে নিতে সাহায্য করে। মনস্তাত্ত্বিক গবেষণা বারবার প্রমাণ করেছে যে যাদের জীবনে গভীর অর্থ রয়েছে তারা বেশি সুস্থ,
বেশি সহনশীল এবং বেশি সুখী হন। উদাহরণস্বরূপ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে যে যারা জীবনে গভীর অর্থ ও উদ্দেশ্য খুঁজে পান তারা দীর্ঘজীবী হন এবং তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে। একইভাবে আরেকটি গবেষণায় দেখা গেছে যে যারা তাদের কাজ বা জীবনে অর্থ খুঁজে পান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, ফলে তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে। এর অর্থ হল, জীবনের অর্থ শুধু মনেই আনন্দ আনে না, বরং আমাদের শরীরকেও শক্তিশালী করে। মনোবিজ্ঞানী ড ভিক্টর ফ্র্যাঙ্কল নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে তার অভিজ্ঞতার মাধ্যমে এটি প্রমাণ করেছেন। বলা হয়, যাদের জীবনে অর্থ আছে, যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার এবং সংগ্রাম করার শক্তি তাদের থাকে। তাদের মতে, যখন আমাদের জীবনে উদ্দেশ্য থাকে তখন আমরা কষ্ট ও প্রতিকূলতা সহ্য করতে পারি, কারণ জীবন আমাদের জন্য একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আসে। অর্থের সন্ধান আমাদের মস্তিষ্ককেও পরিবর্তন করে। যখন আমরা আমাদের জীবনে একটি গভীর অর্থ খুঁজে পাই তখন আমাদের মন ইতিবাচক চিন্তার দিকে ঝুঁকে পড়ে। আমরা কম নেতিবাচকতা ও হতাশা অনুভব করি এবং জীবনকে একটি উন্নত দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করি। বাস্তব জীবনে আমরা এমন অনেক উদাহরণ দেখি যেখানে জীবনের অর্থ মানুষের জীবনে বিস্ময়করভাবে কাজ করেছে। পরিবারের সাথে একা বসবাসকারী একজন বয়স্কা মহিলা তার জীবনে অর্থ খুঁজে পেতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করেন। তার বিষণ্ণতা সেরে যায় এবং স্বাস্থ্যের উন্নতি ঘটে। তার অভিজ্ঞতা থেকে দেখা যায় যে যখন আমরা অন্যদের সাহায্য করি এবং আমাদের জীবনে উদ্দেশ্য খুঁজে পাই তখন আমাদের সুখ এবং স্বাস্থ্য উভয়ই উন্নত হয়। আরেকটি গবেষণায় ক্যান্সার রোগীদের উপর গবেষণা করা হয়েছিল। যে রোগীরা তাদের জীবনে অর্থ খুঁজে পেয়েছিলেন তাদের রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি বেড়ে গিয়েছিল এবং তারা দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন। এর মানে এও যে জীবনের অর্থ আমাদের শরীরকে পুনর্বাসন এবং পুনরুদ্ধারে সাহায্য করে। সুতরাং এখন প্রশ্ন হল, আমরা কিভাবে আমাদের জীবনে অর্থ খুঁজে পাব? এর উত্তর এই বিজ্ঞানের মধ্যেই নিহিত। প্রথমত, আমাদের সম্পর্কগুলোকে শক্তিশালী করতে হবে, কারণ সেগুলোই আমাদের জীবনে অর্থ এনে দেয়। এরপর আমাদের আবেগ এবং উদ্দেশ্য চিহ্নিত করা গুরুত্বপূর্ণ, যা আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। এই অধ্যায়ের সবচেয়ে বড় শক্তি হল এটি দেখায় যে জীবনের অর্থ কেবল একটি সুন্দর ধারণা নয়, বরং আমাদের জীবনের একটি বৈজ্ঞানিকভাবে সমর্থিত ভিত্তি। যখন আমরা জীবনের অর্থকে বুঝি এবং গ্রহণ করি তখন আমাদের জীবন স্বাস্থ্য, সুখ এবং সহনশীলতায় পূর্ণ হয়ে ওঠে। তাই বন্ধুরা, আপনাদের জীবনে অর্থ খুঁজে নিন, কারণ এটি সেই শক্তি যা আপনাকে কেবল আজকের জন্য নয়, আগামীকালের জন্য শক্তিশালী করে তোলে। আপনার স্বাস্থ্য, আপনার মন এবং আপনার সুস্থতা আপনার জীবনের অর্থের সাথে সরাসরি যুক্ত। মনে রাখবেন, সবাই সুখ কামনা করে, কিন্তু স্থায়ী সুখ এবং প্রকৃত সন্তুষ্টি তখনই আসে যখন আমরা আমাদের জীবনকে গভীরতর অর্থের সাথে সংযুক্ত করি। আসুন আজ থেকেই আমাদের জীবনকে সেই উদ্দেশ্য দিয়ে পূর্ণ করি যা আমাদের প্রকৃত শক্তি যোগায়। পঞ্চম অধ্যায়, অর্থের শক্তির প্রয়োগ। বন্ধুরা, এখন যেহেতু আমরা বুঝতে পেরেছি অর্থ কী এবং এর বিজ্ঞান কতটা গভীর, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে অর্থের শক্তিকে প্রয়োগ করব? উত্তরটি সহজ, ছোট ছোট পদক্ষেপ। প্রথমত, মনে রাখবেন যে অর্থ মানে বড় বা জটিল কিছু নয়, বরং এটি হল ছোট ছোট দৈনন্দিন অভ্যাস এবং চিন্তাভাবনা যা আপনার জীবনকে গভীরতা এবং উদ্দেশ্য দেয়। আসুন এমন কিছু সহজ অভ্যাস সম্পর্কে জেনে নিই যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। প্রতিদিন আপনার কাছের মানুষদের জন্য কিছুটা সময় বের করুন। তাদের সাথে কথা বলুন, তাদের কথা শুনুন, মন থেকে তাদের সাথে সংযোগ স্থাপন করুন, কারণ আমাদের সম্পর্কগুলো থেকেই জীবনের প্রকৃত অর্থ আসে। একটি ছোট লক্ষ্য নিয়ে আপনার দিন শুরু করুন। সেটা কর্মক্ষেত্রে নতুন কোনো দক্ষতা শেখা হোক বা কাউকে সাহায্য করা হোক, ছোট ছোট লক্ষ্যই আপনাকে বৃহত্তর অর্থের দিকে নিয়ে যায়। প্রতি রাতে দিনের ঘটনাগুলো নিয়ে ভাবুন এবং দেখুন সেগুলো আপনার কাছে কী অর্থ বহন করে। এই ভাবনা আপনার মধ্যে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলবে। প্রতিদিন অন্তত 3টি বিষয় লিখে রাখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আমাদেরকে অর্থের দিকে আকর্ষণ করে এবং সুখ বাড়ায়।
এখন আসুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক যা আপনাকে আপনার জীবনের 4টি স্তম্ভ বুঝতে সাহায্য করবে। আপনজন, উদ্দেশ্য, গল্প বলা এবং উত্তরণ। এই প্রশ্নগুলো নিয়ে প্রতিদিন বা প্রতি সপ্তাহে গভীরভাবে ভাবুন। আমি কি আজ কোনো বিশেষ সম্পর্ককে সময় ও ভালোবাসা দিয়েছি? আমার আজকের কোনো কাজটি আমাকে আমার জীবনের উদ্দেশ্যের সাথে সংযুক্ত করেছে? আমি কি আজ আমার গল্পটিকে ইতিবাচকভাবে দেখেছি বা লিখেছি? আমি কি আজ এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যা আমাকে নিজের সাথে বা মহাবিশ্বের সাথে সংযুক্ত করেছে? এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে আপনার নিজের আরও কাছে নিয়ে আসবে এবং আপনার জীবনে গভীরতর অর্থ জাগিয়ে তুলবে। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ধাপে ধাপে কিভাবে একটি অর্থবহ জীবন তৈরি করা যায়। প্রথম ধাপ, আপনার জীবনের ছোট ছোট অর্থবহ মুহূর্তগুলো চিহ্নিত করা শুরু করুন। এগুলো হতে পারে কাউকে সাহায্য করা, কারো কথা শোনা, বা কোনো সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। দ্বিতীয় ধাপ, আপনার উদ্দেশ্য জানুন এবং এটিকে আপনার দৈনন্দিন কার্যকলাপের সাথে সংযুক্ত করুন। যখন আপনার কাজ আপনার উদ্দেশ্যের সাথে সংযুক্ত হবে, তখন প্রতিটি দিন উত্তেজনা এবং শক্তিতে পূর্ণ হবে। তৃতীয় ধাপ, আপনার নিজের গল্প লিখুন। পুরনো নেতিবাচক চিন্তা ত্যাগ করুন এবং আপনার অভিজ্ঞতাগুলোকে নতুন আলো দেখুন। চতুর্থ ধাপ, আধ্যাত্মিক বা অতীন্দ্রিয় অভিজ্ঞতার সন্ধান করুন। তা ধ্যান, প্রার্থনা বা শিল্পকর্মে নিমগ্ন হওয়াই হোক না কেন, এই অভিজ্ঞতাগুলো আমাদের জীবনের বৃহত্তর অর্থের সাথে সংযুক্ত করে। পঞ্চম ধাপ, এই অভ্যাসগুলো ধারাবাহিকভাবে অনুশীলন করুন। মনে রাখবেন, বড় পরিবর্তন আসে ছোট ছোট দৈনন্দিন প্রচেষ্টা থেকে। বন্ধুরা, অর্থের শক্তি কেবল আপনার জীবনকে উন্নতই করে না, বরং এটিকে আরও গভীর করে তোলে। যখন আপনি এটি গ্রহণ করবেন, আপনি দেখতে পাবেন যে আপনার সুখ স্থায়ী হবে, অসুবিধাগুলো হালকা মনে হবে এবং আপনার মন প্রতিদিন সতেজ বোধ করবে। সুতরাং আসুন আজই এই চমৎকার যাত্রা শুরু করি। অধ্যায় 6, জীবনের বিভিন্ন পর্যায়ে অর্থের শক্তি। জীবন একটি যাত্রা যা বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে যায়। প্রতিটি বয়সে আমাদের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি এবং নিজেদের মধ্যে অর্থ খোঁজার পদ্ধতি ক্রমাগত পরিবর্তিত হয়। যখন আমরা জীবনের অর্থ নিয়ে কথা বলি, তখন তা কেবল সুখের একটি মাধ্যম নয়, বরং এটি একটি গভীর অনুভূতি যা আমাদের জীবনে উদ্দেশ্য এনে দেয়। আসুন জেনে নিই, জীবনের বিভিন্ন পর্যায়ে, যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত, এই অর্থ কিভাবে আমাদের শক্তিতে পরিণত হয়। যখন আমরা তরুণ থাকি, জীবনের স্বপ্নগুলো তখন স্বপ্নের এক সাগরের মতো। এই সময়েই আমরা নিজেদের আবিষ্কার করি, নিজেদের পরিচয় গড়ে তুলি এবং জীবনের উদ্দেশ্য খুঁজতে শুরু করি। এই বয়সে অর্থ মানে হল নিজের সত্যকে চেনা, নিজের আবেগগুলোকে বোঝা এবং সম্পর্কগুলোকে আরও গভীর করা। এটি শেখার, ভুল করার সময়, এবং তারপর সেগুলোকে অতিক্রম করে সামনে এগিয়ে যান। এই সময় যদি আপনি আপনার জীবনে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারেন, তা আপনার স্বপ্ন, সম্পর্ক বা আপনার আত্মার ডাকই হোক না কেন, ভবিষ্যতের জন্য আপনার ভিত্তি আরও মজবুত হয়। মনে রাখবেন, যৌবনের প্রতিকূলতা আপনাকে দুর্বল করে না, বরং আপনাকে গভীরতর অর্থবোধের দিকে নিয়ে যায়। এটাই আপনার জীবনকে সঠিক পথে চালিত করার সময়। আপনার ভেতরের উদ্দেশ্যকে চেনা। মধ্যবয়স একটি সন্ধিক্ষণ, যখন আমরা আমাদের জীবনের যাত্রাপথের দিকে ফিরে তাকাই। এটি আমাদের কাজ এবং সম্পর্কগুলোর আত্মদর্শন ও মূল্যায়নের সময়। আপনি কি আপনার জীবনকে অর্থবহ করে তুলতে পেরেছেন? আপনার কাজ, সম্পর্ক, অগ্রাধিকারগুলো কি এখনও আপনাকে সন্তুষ্টি ও আনন্দ দেয়? এই পর্যায়ে আমরা প্রায়শই ভাবি যে আমাদের জীবনে কিছু পরিবর্তন আনা উচিত কিনা। আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলো কি আগের মতোই আছে? এটি আমাদের জীবনকে নতুন করে সংজ্ঞায়িত করার সময়। মধ্যবয়সে অর্থবোধের শক্তি আমাদের নতুন উদ্দীপনা দেয়। এটি আমাদের ভেতরের লুকানো শক্তি এবং অনুপ্রেরণাকে পুনরায় জাগিয়ে তোলার সুযোগ করে দেয়। এটি এমন একটি সময় যখন আমরা আমাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবং আমাদের প্রকৃত উদ্দেশ্যকে গভীরভাবে উপলব্ধি করে জীবনকে আরও অর্থবহ করে তুলতে পারি। এখানে জীবনের অর্থ শুধু কাজ বা সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের হৃদয়ের কথা, সম্পর্কের গভীরতা এবং সামাজিক অবদান পর্যন্ত বিস্তৃত।
বার্ধক্যে আমরা জীবনের শেষ পর্যায়ে পৌঁছাই, যখন আমাদের সামনে আমাদের সমগ্র যাত্রাপথের একটি চিত্র ফুটে ওঠে। এই সময়েই আমরা আমাদের অভিজ্ঞতা, সাফল্য এবং ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করি। এই বয়সে জীবনের অর্থ হল আমাদের জীবনে একটি উত্তরাধিকার রেখে যাওয়া, আমরা যা কিছু শিখেছি, যা ভালোবেসেছি এবং অন্যদের জন্য যা করেছি। এটি আমাদের জীবনের গল্পগুলো স্মরণ করার, সেই মুহূর্তগুলোকে লালন করার এবং এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব কিভাবে প্রতিধ্বনিত হবে তা নিয়ে ভাবার সময়। এই অর্থ আমাদের সম্পর্ক, কাজ এবং সমাজে অবদানের ক্ষেত্রে গভীর সন্তুষ্টি এনে দেয়। বার্ধক্যের এই শক্তি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত অর্থ শুধু সুখী হওয়া নয়, বরং অন্যদের জীবনে ইতিবাচক কিছু রেখে যাওয়াও বটে। আপনি তরুণ, মধ্যবয়সী বা বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়া, যাই হন না কেন, জীবনের অর্থ সর্বদা আপনার পথপ্রদর্শক হবে। এটি আপনার স্বপ্নকে রূপ দেয়, কঠিন সময়ে আপনাকে টিকিয়ে রাখে এবং জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য একটি গভীরতর উদ্দেশ্য প্রদান করে। যখন আপনি আপনার জীবনে অর্থ খুঁজে পান, তখন আপনি কেবল সুখী হন না, বরং এমন এক শক্তিতে পরিপূর্ণ হন যা আপনাকে প্রতিদিন নতুন আশা ও নতুন শক্তি যোগায়। তাই বন্ধুরা, জীবনের প্রতিটি পর্যায়ে অর্থের সন্ধান কখনো ছেড়ে দেবেন না। এটি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি, যা আপনাকে প্রতিটি প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে এবং আপনার স্বপ্ন পূরণ করতে সক্ষম করে। মনে রাখবেন, জীবন তখনই অর্থবহ হয় যখন তার গভীর তাৎপর্য থাকে, এবং এই অর্থই আমাদের প্রকৃত সুখ ও সন্তুষ্টির দিকে নিয়ে যায়। বন্ধুরা, আমাদের পৃথিবীতে একটি বিশাল ভুল ধারণা প্রচলিত আছে যে সুখী জীবনের চূড়ান্ত উদ্দেশ্য। আমরা প্রায়শই সুখের পিছনে ছুটি, যেন এটি এমন একটি বস্তু যা সহজেই আয়ত্ত করা যায়। কিন্তু সত্য হল, সুখ একটি ক্ষণস্থায়ী অনুভূতি যা দ্রুত পরিবর্তিত হয় এবং উবে যায়। যখন আমরা কেবল সুখের জন্য চেষ্টা করি, তখন আমরা নিজেদেরকে একটি ফাঁদে আটকে ফেলি, সুখের ফাঁদ। এই ফাঁদ আমাদেরকে প্রকৃত সন্তুষ্টি এবং গভীরতা থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু যখন আমরা এই ফাঁদ থেকে মুক্ত হয়ে অর্থের দিকে এগিয়ে যাই, তখন আমাদের জীবনের প্রকৃত সারমর্ম প্রকাশিত হয়। অর্থ, উদ্দেশ্য এবং লক্ষ্যই কেবল আমাদের সুখী রাখে না, বরং জীবনকে পরিপূর্ণভাবে যাপন করার শক্তি ও দিক নির্দেশনাও দেয়। অর্থ অন্বেষণ করার অর্থ হল আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে বোঝা। আপনার জীবনকে একটি বৃহত্তর গল্পের অংশ হিসেবে দেখা এবং আপনার অভিজ্ঞতার মধ্যে প্রকৃত আনন্দ ও সন্তুষ্টি খুঁজে পাওয়া। তাই আজ আমি আপনাদের বলতে চাই, সুখের পিছনে ছোটা বন্ধ করুন এবং অর্থের অনুসন্ধানকে আপনার লক্ষ্য বানান। আপনার জীবনকে পরিপূর্ণভাবে যাপন করার সংকল্প করুন। ছোট ছোট আনন্দ উপভোগ করুন, কিন্তু আপনার জীবনে আরও বড় উদ্দেশ্য খুঁজে নিন। আপনার সম্পর্কগুলোকে লালন করুন। আপনার কাজকে অর্থবহ করে তুলুন এবং প্রতিদিন এমন কিছু করুন যা আপনার হৃদয়কে গর্বিত করে। যখন আপনি অর্থ নিয়ে বাঁচতে শিখবেন, তখন আপনার জীবন কেবল সুখেই পূর্ণ হবে না, আপনার আত্মার জন্য গভীর সন্তুষ্টিতেও পূর্ণ হবে। আপনি আত্মবিশ্বাসের সাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, প্রতিটি অসুবিধায় আশা দেখবেন এবং প্রতিদিন নতুন শক্তি নিয়ে জেগে উঠবেন। এটাই প্রকৃত সুখ, যা স্থায়ী, ভেতর থেকে আসে এবং আমাদের মন প্রাণ দিয়ে বাঁচার প্রেরণা যোগায়। তাই আসুন আজই আমাদের জীবনের গতিপথ বদলে ফেলি। সুখের ফাঁদ থেকে মুক্ত হয়ে জীবনের অর্থ খুঁজতে শুরু করুন। আপনার স্বপ্নকে নতুন ডানা দিন, সম্পর্কগুলোকে মজবুত করুন এবং প্রতিটি দিন নতুন উদ্দেশ্য নিয়ে বাঁচুন। মনে রাখবেন, যখন আমরা অর্থবহ জীবন যাপন করি, তখনই আমরা প্রকৃত সুখ, প্রকৃত সন্তুষ্টি এবং প্রকৃত জীবন খুঁজে পাই। আপনি যদি জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চান, তবে অর্থের শক্তিকে আলিঙ্গন করুন এবং আপনার জীবনকে একটি চমৎকার যাত্রায় পরিণত করুন। সুতরাং, বন্ধুরা, দ্য পাওয়ার অফ মিনিং নামক এই বই থেকে আমরা শিখেছি যে প্রকৃত সুখ ক্ষণিকের আনন্দ থেকে আসে না, বরং জীবনের গভীরতর অর্থ এবং উদ্দেশ্য থেকে আসে। যখন আমরা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করি, জীবনের উদ্দেশ্য আবিষ্কার করি, আমাদের গল্পকে সমৃদ্ধ করি এবং সর্বোপরি আরও মহৎ কিছুর অভিজ্ঞতা লাভ করি, কেবল তখনই আমাদের জীবন সত্যিকারের পরিপূর্ণ এবং আনন্দময় হয়ে ওঠে। মনে রাখবেন, সুখ হয়তো একটি ক্ষণস্থায়ী অনুভূতি, কিন্তু অর্থই আমাদের জীবনকে দিক নির্দেশনা, শক্তি এবং স্থিতিশীলতা দেয়।
সুতরাং আপনিও যদি এমন একটি জীবনের আকাঙ্ক্ষা করেন যেখানে আপনি প্রতিটি দিন উৎসাহ, সন্তুষ্টি এবং বিশ্বাসের সাথে যাপন করবেন, তবে এই বইয়ের শিক্ষাগুলো গ্রহণ করুন। আপনার ভেতরের অর্থ আবিষ্কার করুন। আপনার সম্পর্কগুলোকে আরও গভীর করুন। আপনার নিজের গল্প লিখুন এবং জীবনের সেই বৃহত্তর উদ্দেশ্যটি বুঝুন যা আপনাকে অনুপ্রাণিত করে। যখন আপনি এটি করবেন, তখন আপনি কেবল সুখী হবেন না, বরং আপনার জীবনের প্রতিটি মুহূর্ত নতুন শক্তি এবং উদ্দেশ্য দিয়ে পূর্ণ হবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনার জন্য এই ধরনের আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট নিয়ে আসতে পারি। পরিশেষে আমি শুধু বলতে চাই, আপনার জীবনকে অর্থে পূর্ণ করুন, কারণ যখন আপনি অর্থ খুঁজে পাবেন, সুখ আপনা আপনিই চলে আসবে। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। কিন্তু যখন আমরা এই ফাঁদ থেকে মুক্ত হয়ে জীবনের অর্থ খুঁজে বের করার দিকে এগিয়ে যাই, তখন আমাদের জীবনের আসল সারমর্ম প্রকাশিত হয়। অর্থ, উদ্দেশ্য এবং লক্ষ্যই আমাদের শুধু সুখী রাখে না, বরং জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার শক্তি ও দিক নির্দেশনাও দেয়। জীবনের অর্থ খোঁজার অর্থ হল আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে উপলব্ধি করা। নিজের জীবনকে একটি বৃহত্তর গল্পের অংশ হিসেবে দেখা এবং নিজের অভিজ্ঞতার মধ্যে প্রকৃত আনন্দ ও সন্তুষ্টি খুঁজে পাওয়া। তাই আজ আমি আপনাদের বলতে চাই, সুখের পেছনে ছোটা বন্ধ করুন এবং জীবনের অর্থ খোঁজাকেই আপনার জীবনের লক্ষ্য বানান। জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার সংকল্প করুন। ছোট ছোট আনন্দ উপভোগ করুন, কিন্তু জীবনের বৃহত্তর উদ্দেশ্যও খুঁজে নিন। আপনার সম্পর্কগুলোকে যত্ন করে রাখুন। আপনার কাজকে অর্থবহ করে তুলুন এবং প্রতিদিন এমন কিছু করুন যা আপনার হৃদয়কে গর্বিত করে। যখন আপনি অর্থ নিয়ে বাঁচতে শিখবেন, তখন আপনার জীবন শুধু আনন্দেই পূর্ণ হবে না, বরং আপনার আত্মার জন্য গভীর সন্তুষ্টিতেও ভরে উঠবে। আপনি আত্মবিশ্বাসের সাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, প্রতিটি কঠিন পরিস্থিতিতে আশা খুঁজে পাবেন এবং প্রতিদিন নতুন উদ্যমে জেগে উঠবেন। এটাই প্রকৃত সুখ, যা স্থায়ী, ভেতর থেকে আসে এবং আমাদের মন প্রাণ দিয়ে বাঁচার প্রেরণা যোগায়। তাই আসুন আজ আমরা আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করি। সুখের ফাঁদ থেকে মুক্ত হয়ে জীবনের অর্থ খুঁজতে শুরু করুন। আপনার স্বপ্নকে নতুন ডানা দিন, সম্পর্কগুলোকে মজবুত করুন এবং প্রতিটি দিন নতুন উদ্দেশ্য নিয়ে বাঁচুন। মনে রাখবেন, যখন আমরা অর্থবহ জীবন যাপন করি, তখনই আমরা প্রকৃত সুখ, প্রকৃত সন্তুষ্টি এবং প্রকৃত জীবন খুঁজে পাই। আপনি যদি জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চান, তবে অর্থের শক্তিকে আলিঙ্গন করুন এবং আপনার জীবনকে একটি চমৎকার যাত্রায় পরিণত করুন। সুতরাং বন্ধুরা, দ্য পাওয়ার অফ মিনিং নামক এই বই থেকে আমরা শিখেছি যে প্রকৃত সুখ ক্ষণিকের আনন্দ থেকে আসে না, বরং জীবনের গভীরতর অর্থ এবং উদ্দেশ্য থেকে আসে। যখন আমরা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করি, জীবনের উদ্দেশ্য আবিষ্কার করি, আমাদের গল্পকে সমৃদ্ধ করি এবং সর্বোপরি আরও মহৎ কিছুর অভিজ্ঞতা লাভ করি, কেবল তখনই আমাদের জীবন সত্যিকারের পরিপূর্ণ এবং আনন্দময় হয়ে ওঠে। মনে রাখবেন, সুখ একটি ক্ষণস্থায়ী অনুভূতি হতে পারে, কিন্তু অর্থ আমাদের জীবনকে দিক নির্দেশনা, শক্তি এবং স্থিতিশীলতা দেয়। সুতরাং আপনিও যদি এমন একটি জীবনের আকাঙ্ক্ষা করেন যেখানে আপনি প্রতিটি দিন উৎসাহ, সন্তুষ্টি এবং বিশ্বাস নিয়ে বাঁচবেন, তবে এই বইয়ের শিক্ষাগুলোকে গ্রহণ করুন। আপনার ভেতরের অর্থ আবিষ্কার করুন। আপনার সম্পর্কগুলোকে আরও গভীর করুন। আপনার নিজের গল্প লিখুন এবং জীবনের সেই বৃহত্তর উদ্দেশ্যটি বুঝুন যা আপনাকে অনুপ্রাণিত করে। যখন আপনি এটি করবেন, তখন আপনি শুধু সুখী হবেন না, বরং আপনার জীবনের প্রতিটি মুহূর্ত নতুন শক্তি ও উদ্দেশ্য দিয়ে পূর্ণ হবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এরকম আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট নিয়ে আসতে পারি। পরিশেষে আমি শুধু এটুকুই বলতে চাই, আপনার জীবনকে অর্থবহ করে তুলুন, কারণ যখন আপনি জীবনের অর্থ খুঁজে পাবেন, তখন সুখ আপনা আপনিই চলে আসবে। ধন্যবাদ। কিন্তু যখন আমরা এই ফাঁদ থেকে মুক্ত হয়ে জীবনের অর্থ খুঁজে বের করার দিকে এগিয়ে যাই, তখন আমাদের জীবনের আসল সারমর্ম প্রকাশিত হয়। অর্থ, উদ্দেশ্য এবং লক্ষ্যই আমাদের শুধু সুখী রাখে না,
বরং জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার শক্তি ও দিকনির্দেশনাও দেয়। জীবনের অর্থ খোঁজার অর্থ হল আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে উপলব্ধি করা, নিজের জীবনকে একটি বৃহত্তর গল্পের অংশ হিসেবে দেখা এবং নিজের অভিজ্ঞতার মধ্যে প্রকৃত আনন্দ ও সন্তুষ্টি খুঁজে পাওয়া। তাই আজ আমি আপনাদের বলতে চাই, সুখের পেছনে ছোটা বন্ধ করুন এবং জীবনের অর্থ খোঁজাকেই আপনার জীবনের লক্ষ্য বানান। জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার সংকল্প করুন। ছোট ছোট আনন্দ উপভোগ করুন, কিন্তু জীবনের বৃহত্তর উদ্দেশ্য খুঁজে নিন। আপনার সম্পর্কগুলোকে যত্ন করে রাখুন। আপনার কাজকে অর্থবহ করে তুলুন এবং প্রতিদিন এমন কিছু করুন যা আপনার হৃদয়কে গর্বিত করে। যখন আপনি অর্থ নিয়ে বাঁচতে শিখবেন, তখন আপনার জীবন শুধু আনন্দেই পূর্ণ হবে না, বরং আপনার আত্মার জন্য গভীর সন্তুষ্টিতেও ভরে উঠবে। আপনি আত্মবিশ্বাসের সাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, প্রতিটি কঠিন পরিস্থিতিতে আশা খুঁজে পাবেন এবং প্রতিদিন নতুন উদ্যমে জেগে উঠবেন। এটাই প্রকৃত সুখ, যা স্থায়ী, ভেতর থেকে আসে এবং আমাদের মন প্রাণ দিয়ে বাঁচার প্রেরণা যোগায়। তাই আসুন আজ আমরা আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করি। সুখের ফাঁদ থেকে মুক্ত হয়ে জীবনের অর্থ খুঁজতে শুরু করুন। আপনার স্বপ্নকে নতুন ডানা দিন, সম্পর্কগুলোকে মজবুত করুন এবং প্রতিটি দিন নতুন উদ্দেশ্য নিয়ে বাঁচুন। মনে রাখবেন, যখন আমরা অর্থবহ জীবন যাপন করি, তখনই আমরা প্রকৃত সুখ, প্রকৃত সন্তুষ্টি এবং প্রকৃত জীবন খুঁজে পাই। আপনি যদি জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চান, তবে অর্থের শক্তিকে আলিঙ্গন করুন এবং আপনার জীবনকে একটি চমৎকার যাত্রায় পরিণত করুন। সুতরাং বন্ধুরা, দ্য পাওয়ার অফ মিনিং নামক এই বই থেকে আমরা শিখেছি যে প্রকৃত সুখ ক্ষণিকের আনন্দ থেকে আসে না, বরং জীবনের গভীরতর অর্থ এবং উদ্দেশ্য থেকে আসে। যখন আমরা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করি, জীবনের উদ্দেশ্য আবিষ্কার করি, আমাদের গল্পকে সমৃদ্ধ করি এবং সর্বোপরি আরও মহৎ কিছুর অভিজ্ঞতা লাভ করি, কেবল তখনই আমাদের জীবন সত্যিকারের পরিপূর্ণ এবং আনন্দময় হয়ে ওঠে। মনে রাখবেন, সুখ একটি ক্ষণস্থায়ী অনুভূতি হতে পারে, কিন্তু অর্থ আমাদের জীবনকে দিকনির্দেশনা, শক্তি এবং স্থিতিশীলতা দেয়। সুতরাং আপনিও যদি এমন একটি জীবনের আকাঙ্ক্ষা করেন যেখানে আপনি প্রতিটি দিন উৎসাহ, সন্তুষ্টি এবং বিশ্বাস নিয়ে বাঁচবেন, তবে এই বইয়ের শিক্ষাগুলোকে গ্রহণ করুন। আপনার ভেতরের অর্থ আবিষ্কার করুন। আপনার সম্পর্কগুলোকে আরও গভীর করুন। আপনার নিজের গল্প লিখুন এবং জীবনের সেই বৃহত্তর উদ্দেশ্যটি বুঝুন যা আপনাকে অনুপ্রাণিত করে। যখন আপনি এটি করবেন, তখন আপনি শুধু সুখী হবেন না, বরং আপনার জীবনের প্রতিটি মুহূর্ত নতুন শক্তি ও উদ্দেশ্য দিয়ে পূর্ণ হবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য এরকম আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট নিয়ে আসতে পারি। পরিশেষে আমি শুধু এটুকুই বলতে চাই, আপনার জীবনকে অর্থবহ করে তুলুন, কারণ যখন আপনি জীবনের অর্থ খুঁজে পাবেন, তখন সুখ আপনা আপনিই চলে আসবে। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনার জীবনকে একটি বৃহত্তর গল্পের অংশ হিসেবে দেখা এবং আপনার অভিজ্ঞতার মধ্যে প্রকৃত আনন্দ ও সন্তুষ্টি খুঁজে পাওয়া। তাই আজ আমি আপনাদের বলতে চাই, সুখের পেছনে ছোটা বন্ধ করুন এবং জীবনের অর্থ খোঁজাকেই আপনার লক্ষ্য বানান। আপনার জীবনকে পরিপূর্ণভাবে যাপন করার সংকল্প করুন। ছোট ছোট আনন্দ উপভোগ করুন, কিন্তু আপনার জীবনে আরও বড় উদ্দেশ্য খুঁজে নিন। আপনার সম্পর্কগুলোকে যত্ন করুন। আপনার কাজকে অর্থবহ করে তুলুন এবং প্রতিদিন এমন কিছু করুন যা আপনার হৃদয়কে গর্বিত করে। যখন আপনি অর্থ নিয়ে বাঁচতে শিখবেন, তখন আপনার জীবন কেবল সুখেই পূর্ণ হবে না, আপনার আত্মার জন্য গভীর সন্তুষ্টিতেও পূর্ণ হবে। আপনি আত্মবিশ্বাসের সাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, প্রতিটি অসুবিধায় আশা দেখবেন এবং প্রতিদিন নতুন শক্তি নিয়ে জেগে উঠবেন। এটাই প্রকৃত সুখ, যা স্থায়ী, ভেতর থেকে আসে এবং আমাদের মন প্রাণ দিয়ে বাঁচার প্রেরণা যোগায়। তাই আসুন আজ আমরা আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করি। সুখের ফাঁদ থেকে মুক্ত হয়ে জীবনের অর্থ খোঁজা শুরু করুন। আপনার স্বপ্নকে নতুন ডানা দিন, সম্পর্কগুলোকে মজবুত করুন এবং প্রতিটি দিন নতুন উদ্দেশ্য নিয়ে বাঁচুন। মনে রাখবেন, যখন আমরা অর্থ নিয়ে বাঁচি, তখনই আমরা প্রকৃত সুখ,
প্রকৃত সন্তুষ্টি এবং প্রকৃত জীবন খুঁজে পাই। যদি আপনি জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চান, তবে জীবনের অর্থ খুঁজে নিন এবং আপনার জীবনকে একটি চমৎকার যাত্রায় পরিণত করুন। সুতরাং বন্ধুরা, দ্য পাওয়ার অফ মিনিং নামক এই বই থেকে আমরা শিখেছি যে প্রকৃত সুখ ক্ষণিকের আনন্দ থেকে আসে না, বরং জীবনের গভীরতর অর্থ এবং উদ্দেশ্য থেকে আসে। যখন আমরা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করি, জীবনের উদ্দেশ্য খুঁজে পাই, আমাদের গল্পকে সমৃদ্ধ করি এবং সর্বোপরি আরও মহৎ কিছুর অভিজ্ঞতা লাভ করি, কেবল তখনই আমাদের জীবন সত্যিকারের পরিপূর্ণ এবং আনন্দময় হয়ে ওঠে। মনে রাখবেন, সুখ একটি ক্ষণস্থায়ী অনুভূতি হতে পারে, কিন্তু জীবনের অর্থ আমাদের জীবনকে দিক নির্দেশনা, শক্তি এবং স্থিতিশীলতা দেয়। সুতরাং আপনিও যদি এমন একটি জীবনের আকাঙ্ক্ষা করেন যেখানে আপনি প্রতিটি দিন উৎসাহ, সন্তুষ্টি এবং বিশ্বাসের সাথে যাপন করবেন, তবে এই বইয়ের শিক্ষাগুলোকে গ্রহণ করুন। আপনার ভেতরের অর্থ খুঁজে বের করুন। আপনার সম্পর্কগুলোকে আরও গভীর করুন। আপনার নিজের গল্প লিখুন এবং জীবনের সেই বৃহত্তর উদ্দেশ্যটি বুঝুন যা আপনাকে অনুপ্রাণিত করে। যখন আপনি এটি করবেন, তখন আপনি কেবল সুখী হবেন না, বরং আপনার জীবনের প্রতিটি মুহূর্ত নতুন শক্তি এবং উদ্দেশ্য দিয়ে পূর্ণ হবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য এই ধরনের আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট নিয়ে আসতে পারি। পরিশেষে আমি শুধু এটুকুই বলতে চাই যে আপনার জীবনকে অর্থবহ করে তুলুন, কারণ যখন আপনি জীবনের অর্থ খুঁজে পাবেন, সুখ আপনা আপনিই চলে আসবে। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনার জীবনকে একটি বৃহত্তর গল্পের অংশ হিসেবে দেখা এবং আপনার অভিজ্ঞতার মধ্যে প্রকৃত আনন্দ ও সন্তুষ্টি খুঁজে পাওয়া। তাই আজ আমি আপনাদের বলতে চাই, সুখের পেছনে ছোটা বন্ধ করুন এবং জীবনের অর্থ খোঁজাকেই আপনার লক্ষ্য বানান। আপনার জীবনকে পরিপূর্ণভাবে যাপন করার সংকল্প করুন। ছোট ছোট আনন্দ উপভোগ করুন, কিন্তু আপনার জীবনে আরও বড় উদ্দেশ্য খুঁজে নিন। আপনার সম্পর্কগুলোকে যত্ন করুন। আপনার কাজকে অর্থবহ করে তুলুন এবং প্রতিদিন এমন কিছু করুন যা আপনার হৃদয়কে গর্বিত করে। যখন আপনি অর্থ নিয়ে বাঁচতে শিখবেন, তখন আপনার জীবন কেবল সুখেই পূর্ণ হবে না, আপনার আত্মার জন্য গভীর সন্তুষ্টিতেও পূর্ণ হবে। আপনি আত্মবিশ্বাসের সাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, প্রতিটি অসুবিধায় আশা দেখবেন এবং প্রতিদিন নতুন শক্তি নিয়ে জেগে উঠবেন। এটাই প্রকৃত সুখ, যা স্থায়ী, ভেতর থেকে আসে এবং আমাদের মন প্রাণ দিয়ে বাঁচার প্রেরণা যোগায়। তাই আসুন আজ আমরা আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করি। সুখের ফাঁদ থেকে মুক্ত হয়ে জীবনের অর্থ খোঁজা শুরু করুন। আপনার স্বপ্নকে নতুন ডানা দিন, সম্পর্কগুলোকে মজবুত করুন এবং প্রতিটি দিন নতুন উদ্দেশ্য নিয়ে বাঁচুন। মনে রাখবেন, যখন আমরা অর্থ নিয়ে বাঁচি, তখনই আমরা প্রকৃত সুখ, প্রকৃত সন্তুষ্টি এবং প্রকৃত জীবন খুঁজে পাই। যদি আপনি জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চান, তবে জীবনের অর্থ খুঁজে নিন এবং আপনার জীবনকে একটি চমৎকার যাত্রায় পরিণত করুন। সুতরাং বন্ধুরা, দ্য পাওয়ার অফ মিনিং নামক এই বই থেকে আমরা শিখেছি যে প্রকৃত সুখ ক্ষণিকের আনন্দ থেকে আসে না, বরং জীবনের গভীরতর অর্থ এবং উদ্দেশ্য থেকে আসে। যখন আমরা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করি, জীবনের উদ্দেশ্য খুঁজে পাই, আমাদের গল্পকে সমৃদ্ধ করি এবং সর্বোপরি আরও মহৎ কিছুর অভিজ্ঞতা লাভ করি, কেবল তখনই আমাদের জীবন সত্যিকারের পরিপূর্ণ এবং আনন্দময় হয়ে ওঠে। মনে রাখবেন, সুখ একটি ক্ষণস্থায়ী অনুভূতি হতে পারে, কিন্তু জীবনের অর্থ আমাদের জীবনকে দিক নির্দেশনা, শক্তি এবং স্থিতিশীলতা দেয়। সুতরাং আপনিও যদি এমন একটি জীবনের আকাঙ্ক্ষা করেন যেখানে আপনি প্রতিটি দিন উৎসাহ, সন্তুষ্টি এবং বিশ্বাসের সাথে যাপন করবেন, তবে এই বইয়ের শিক্ষাগুলোকে গ্রহণ করুন। আপনার ভেতরের অর্থ খুঁজে বের করুন। আপনার সম্পর্কগুলোকে আরও গভীর করুন। আপনার নিজের গল্প লিখুন এবং জীবনের সেই বৃহত্তর উদ্দেশ্যটি বুঝুন যা আপনাকে অনুপ্রাণিত করে। যখন আপনি এটি করবেন, তখন আপনি কেবল সুখী হবেন না, বরং আপনার জীবনের প্রতিটি মুহূর্ত নতুন শক্তি এবং উদ্দেশ্য দিয়ে পূর্ণ হবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য এই ধরনের আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট নিয়ে আসতে পারি।
পরিশেষে আমি শুধু এটুকুই বলতে চাই যে আপনার জীবনকে অর্থবহ করে তুলুন, কারণ যখন আপনি জীবনের অর্থ খুঁজে পাবেন, সুখ আপনা আপনিই চলে আসবে। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। প্রতিটি প্রতিকূলতার মাঝে আশার আলো দেখুন এবং প্রতিদিন নতুন উদ্যমে জেগে উঠুন। এটাই প্রকৃত সুখ, যা স্থায়ী, ভেতর থেকে আসে এবং আমাদের মন প্রাণ দিয়ে বাঁচার প্রেরণা যোগায়। তাই আসুন আজই আমাদের জীবনের গতিপথ বদলে ফেলি। সুখের ফাঁদ থেকে মুক্ত হয়ে জীবনের অর্থ খুঁজতে শুরু করুন। আপনার স্বপ্নকে নতুন ডানা দিন, সম্পর্কগুলোকে মজবুত করুন এবং প্রতিটি দিন নতুন উদ্দেশ্য নিয়ে বাঁচুন। মনে রাখবেন, যখন আমরা অর্থবহ জীবন যাপন করি, তখনই আমরা প্রকৃত সুখ, প্রকৃত সন্তুষ্টি এবং প্রকৃত জীবন খুঁজে পাই। আপনি যদি জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চান, তবে অর্থের শক্তিকে আলিঙ্গন করুন এবং আপনার জীবনকে একটি চমৎকার যাত্রায় পরিণত করুন। সুতরাং বন্ধুরা, দ্য পাওয়ার অফ মিনিং নামক এই বই থেকে আমরা শিখেছি যে প্রকৃত সুখ ক্ষণিকের আনন্দ থেকে আসে না, বরং জীবনের গভীরতর অর্থ এবং উদ্দেশ্য থেকে আসে। যখন আমরা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করি, জীবনের উদ্দেশ্য খুঁজে পাই, আমাদের গল্পকে সমৃদ্ধ করি এবং সর্বোপরি আরও মহৎ কিছুর অভিজ্ঞতা লাভ করি, কেবল তখনই আমাদের জীবন সত্যিকারের পরিপূর্ণ এবং আনন্দময় হয়ে ওঠে। মনে রাখবেন, সুখ হয়তো একটি ক্ষণস্থায়ী অনুভূতি, কিন্তু অর্থই আমাদের জীবনকে দিক নির্দেশনা, শক্তি এবং স্থিতিশীলতা দেয়। সুতরাং আপনিও যদি এমন একটি জীবনের আকাঙ্ক্ষা করেন যেখানে আপনি প্রতিটি দিন উৎসাহ, সন্তুষ্টি এবং বিশ্বাসের সাথে যাপন করবেন, তবে এই বইয়ের শিক্ষাগুলো গ্রহণ করুন। আপনার ভেতরের অর্থ আবিষ্কার করুন। আপনার সম্পর্কগুলোকে আরও গভীর করুন। আপনার নিজের গল্প লিখুন এবং জীবনের সেই বৃহত্তর উদ্দেশ্যটি বুঝুন যা আপনাকে অনুপ্রাণিত করে। যখন আপনি এটি করবেন, তখন আপনি কেবল সুখী হবেন না, বরং আপনার জীবনের প্রতিটি মুহূর্ত নতুন শক্তি এবং উদ্দেশ্য দিয়ে পূর্ণ হবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনার জন্য এই ধরনের আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট নিয়ে আসতে পারি। পরিশেষে আমি শুধু বলতে চাই, আপনার জীবনকে অর্থে পূর্ণ করুন, কারণ যখন আপনি অর্থ খুঁজে পাবেন, সুখ আপনা আপনিই চলে আসবে। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। প্রতিটি প্রতিকূলতার মাঝে আশার আলো দেখুন এবং প্রতিদিন নতুন উদ্যমে জেগে উঠুন। এটাই প্রকৃত সুখ, যা স্থায়ী, ভেতর থেকে আসে এবং আমাদের মন প্রাণ দিয়ে বাঁচার প্রেরণা যোগায়। তাই আসুন আজই আমাদের জীবনের গতিপথ বদলে ফেলি। সুখের ফাঁদ থেকে মুক্ত হয়ে জীবনের অর্থ খুঁজতে শুরু করুন। আপনার স্বপ্নকে নতুন ডানা দিন, সম্পর্কগুলোকে মজবুত করুন এবং প্রতিটি দিন নতুন উদ্দেশ্য নিয়ে বাঁচুন। মনে রাখবেন, যখন আমরা অর্থবহ জীবন যাপন করি, তখনই আমরা প্রকৃত সুখ, প্রকৃত সন্তুষ্টি এবং প্রকৃত জীবন খুঁজে পাই। আপনি যদি জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চান, তবে অর্থের শক্তিকে আলিঙ্গন করুন এবং আপনার জীবনকে একটি চমৎকার যাত্রায় পরিণত করুন। সুতরাং বন্ধুরা, দ্য পাওয়ার অফ মিনিং নামক এই বই থেকে আমরা শিখেছি যে প্রকৃত সুখ ক্ষণিকের আনন্দ থেকে আসে না, বরং জীবনের গভীরতর অর্থ এবং উদ্দেশ্য থেকে আসে। যখন আমরা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করি, জীবনের উদ্দেশ্য খুঁজে পাই, আমাদের গল্পকে সমৃদ্ধ করি এবং সর্বোপরি আরও মহৎ কিছুর অভিজ্ঞতা লাভ করি, কেবল তখনই আমাদের জীবন সত্যিকারের পরিপূর্ণ এবং আনন্দময় হয়ে ওঠে। মনে রাখবেন, সুখ হয়তো একটি ক্ষণস্থায়ী অনুভূতি, কিন্তু অর্থই আমাদের জীবনকে দিক নির্দেশনা, শক্তি এবং স্থিতিশীলতা দেয়। সুতরাং আপনিও যদি এমন একটি জীবনের আকাঙ্ক্ষা করেন যেখানে আপনি প্রতিটি দিন উৎসাহ, সন্তুষ্টি এবং বিশ্বাসের সাথে যাপন করবেন, তবে এই বইয়ের শিক্ষাগুলো গ্রহণ করুন। আপনার ভেতরের অর্থ আবিষ্কার করুন। আপনার সম্পর্কগুলোকে আরও গভীর করুন। আপনার নিজের গল্প লিখুন এবং জীবনের সেই বৃহত্তর উদ্দেশ্যটি বুঝুন যা আপনাকে অনুপ্রাণিত করে। যখন আপনি এটি করবেন, তখন আপনি কেবল সুখী হবেন না, বরং আপনার জীবনের প্রতিটি মুহূর্ত নতুন শক্তি এবং উদ্দেশ্য দিয়ে পূর্ণ হবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনার জন্য এই ধরনের আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট নিয়ে আসতে পারি। পরিশেষে আমি শুধু বলতে চাই,
আপনার জীবনকে অর্থে পূর্ণ করুন, কারণ যখন আপনি অর্থ খুঁজে পাবেন, সুখ আপনা আপনিই চলে আসবে।